বিটকয়েন ক্র্যাশ হতে পারে, কিন্তু কতটুকু ক্র্যাশ হতে পারে বা কতটুকু রিকভারি নিতে পারে আজকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। শুধু বিটকয়েন নয়, বিটকয়েনের সাথে সোলানা এবং এডিএ এই তিনটে কয়েনকে নিয়ে আজকে সুন্দর করে সময় ধরে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দেখাবো। আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আমি এটুকু বলতে পারি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখলে আপনারা তিনটে কয়েনের সঠিকভাবে নিজেরাও অ্যানালাইসিস করতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রাইস প্রেডিকশন করে দেবো। দেখুন, ভিডিওটা প্রাইস প্রেডিকশন করার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখবো। যদি আগামী দিনে এই ক্রিপ্টো মার্কেটে যদি মনে করেন এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার পথের সাথী হতে পারে, তাহলে এটুকু বলতে পারি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে না এই চ্যানেল কোনো প্রয়োজনে আসবে না, তাহলে সাবস্ক্রাইব করবেন না। যদি কোনো কয়েন সম্পর্কে জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যদি ওভারঅল প্রাইস প্রেডিকশন আপনার ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। দেখুন, আমি একটা কথা বলে দিই, প্রত্যেকটা কয়েনের প্রাইস প্রেডিকশন করতে অনেক সময় লাগে, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ট্রেডিং করে সঠিকভাবে উপার্জন করতে পারেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারেন, তার জন্যই কিন্তু আমার এই প্রাইস প্রেডিকশন করে দেওয়া। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটা শুধু অনুরোধ, যদি আপনার ভালো লেগে থাকে এই প্রাইস প্রেডিকশন প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের দিনে যদি বিটকয়েনকে দেখা যায় যে $42,537 আশেপাশে কিন্তু চলছে, যদি বলা যায় 0.38% কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। আর যদি দেখা যায় বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 48.9% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। এবার যদি অন্যান্য কয়েনকেও যদি ভালো করে দেখেন, মার্কেটে কিন্তু ব্যাপক পরিমাণে হালকা হালকা কারেকশন কিন্তু নিচ্ছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে বিটকয়েন, সোলানা, এডিএ এই কয়েনগুলো সাধারণত সব কয়েনই যে ব্যাপক পরিমাণে ক্র্যাশ করবে তা নয়। তো আমি আপনাদের স্পট বাইং এবং ফিউচার নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিছু তথ্য প্রোভাইড করব, কোথায় সাধারণত এন্ট্রি হতে পারে, কোথায় এক্সিট হতে পারে, আর বা বর্তমান সময়ে কোনো শর্ট সেল নেওয়া যেতে পারে কিনা, সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেখাবো। তো যাই হোক, আমি বর্তমান সময় বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি। ভালো করে দেখুন যে বর্তমান সময়ে আমি একটা ট্রেন্ড কেটে রেখেছি যে এখান থেকে সাধারণত মার্কেট কিভাবে সাধারণত মুভমেন্ট হতে পারে। যদি বিটকয়েনকে দেখা যায় যে $42,453 আশেপাশে এখন বর্তমান সময়ে চলছে, এখান থেকে আমি আপনাদের এটুকু বলতে পারি আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেখাবো। আজ থেকে 1 মাস 1.5 মাস আগেও কিন্তু আমি আপনাদের বলেছি যে 48,000 কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ভীষণ একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এর আগেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন, 1-1.5 মাস আগের ভিডিও, রাইট? সেখানে কিভাবে আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। তো আজকে আমি এটুকু বলতে পারি বিটকয়েন কিন্তু একটা কারেকশন আগামী দিনে নিতে চলেছে। হ্যাঁ, তার মানে এখনই নয় যে ব্যাপক পরিমাণে ক্র্যাশ হতে চলেছে। এখন বর্তমান সময়ে মার্কেটে কিন্তু হাইলি ভোলাটাইল দেখতে পাবেন, মানে ব্যাপক পরিমাণে পাম্প ডাম্প। এবার বর্তমান সময়ে মার্কেটে কিন্তু হালকা একটা রিকভারি দেওয়ার দরকার আছে। সেটা কত ডলার পর্যন্ত? 44,000 45,000-এর কাছাকাছি বিটকয়েন একটা রিকভারি নেওয়ার পসিবিলিটিস কিন্তু রয়েছে। মানে এখান থেকে একটা পাম্প, সেটা হতে পারে এই সপ্তাহ বা নেক্সট উইকের মধ্যে। বেশিরভাগ মানে যদি বলা যায় যে এই সপ্তাহে কিন্তু একটা পাম্প হওয়ার পসিবিলিটিস রয়েছে। এবার যদি বলা যায় মার্কেট যদি $44,000 আশেপাশে যায়, তাহলে ওখান থেকে মার্কেট কিন্তু একটা ডাম্প হওয়ার পসিবিলিটিস অনেক বেশি রয়েছে। সেটা সাধারণত ধরে রাখুন, আমি এটুকু বলতে পারি $38,000 আশেপাশে কিন্তু বিটকয়েন আসতে পারে। আমি এই সাপোর্ট জোনটাও কিন্তু আপনাদের দেখাতে পারি। কিন্তু বর্তমান সময়ে কিন্তু কোনো রকম কোনো শর্ট সেলের নেওয়া যাবে না। মার্কেট হাইলি ভোলাটাইল জোনে আছে, মানে পাম্প ডাম্পে রয়েছে। তো এটুকু বলা যেতে পারে যে বিটকয়েন সাধারণত 44,000-এ যদি একটা পাম্প করে, তাহলে ওখান থেকে মার্কেট কিন্তু 38, মানে দেখা যাচ্ছে মার্কেট ওখান থেকে তো মানে একদম ডাইরেক্ট $38,000 আসবে না। দেখা যাচ্ছে মার্কেট $40,000 একটা সাপোর্ট নিয়ে মার্কেটকে আবার 42,000-এ আবার একটা রিকভারি নিল। 42,000 থেকে ধীরে ধীরে মার্কেট আবার $38,000 কিন্তু আসতে পারে। তো বর্তমান সময়ে আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু প্রতি মুহূর্ত তার প্যাটার্ন বা তার মুভমেন্ট কিন্তু চেঞ্জ করছে। বর্তমান সময় এমন একটা জোনে রয়েছে, এই জোনগুলো সাধারণত একদম রিয়েল সঠিকভাবে প্রাইস প্রেডিকশন নিখুঁত এটা করা কিন্তু খুব চাপের। তো এটুকু বলতে পারি পাম্প ডাম্প জোনগুলো সাধারণত ফিউচার ট্রেডের জন্য বিটকয়েনের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি অ্যাভয়েড করা ভালো। স্পট বাইংয়ের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি বর্তমান সময়ে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, মার্কেট যদি কোনো কারণে নিচে আসে তাহলে আপনি ডিসিএ করতে পারেন। ডিসিএ মানে দেখা যায় যে মার্কেট একটা উপরে আপনার কেনা রয়েছে, মার্কেট নিচে পড়ে গেল, আপনি আবার যে দামে পাচ্ছেন নিচে সেই দামে আপনি আবার বাইং করতে পারেন, যদি এটা আপনার মনে হয়, রাইট? যাই হোক, সিস্টেম একটু স্লো হয়ে গেছে, মানে নেটের প্রবলেমের জন্য, যাই হোক আবার ঠিক হয়ে গেছে। ওকে, তো ওভারঅল যদি বলা যায় বিটকয়েনকে আমরা সাধারণত $38,000-এর আশেপাশে কিন্তু আগামী দিন আমরা দেখতে পারি। এবার আপনি বলতে পারেন যে দাদা আরও কি নিচে আসতে পারে? হ্যাঁ আসতে পারে, কিন্তু যতক্ষণ না $38,000 মার্কেট আসছে
ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস প্রেডিকশন করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এবার এই জায়গাটা সাধারণত বলতে পারি যে মার্কেট যদি এই জায়গায় পাম্প হয় তাহলে হতে পারে মার্কেট $48,000 যেতে পারে, কিন্তু তার পসিবিলিটিস মার্কেটে কিন্তু খুব কম আছে। তো এই জায়গাগুলো সাধারণত একটুখানি ফিউচার ট্রেড অ্যাভয়েড করা ভালো। সাধারণত মার্কেটকে দেখতে থাকুন, মার্কেটের রেগুলার বেসে আপডেট নিতে থাকুন। আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো রাখুন, আমি চেষ্টা করব রেগুলার বেসে অন্তত একটা দুটো আপনাদের ইনফরমেশন দেওয়া যে মার্কেট সাধারণত কোন দিকে মুভমেন্ট হতে চলেছে। মানে দেখুন, হয় রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিক, নয়তো সাপোর্টকে ব্রেকআউট দিক। তার মানে একটা জায়গায় যদি মার্কেট দাঁড়িয়ে থাকে আজকে দীর্ঘদিন ধরে, এখানে কিন্তু প্রাইস প্রেডিকশন করা কিন্তু খুব চাপের। তো যাই হোক, ওভারঅল যদি বলা যায় যদি মার্কেট ক্র্যাশ করে, মানে ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। মার্কেট 44,000 থেকে যেভাবে আপনাদের জাস্ট অ্যারো চিহ্নগুলো দেখিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে মার্কেট $40,000 আসলো, ওখান থেকে মার্কেট রিকভারি নিল $42,000, $42,000 থেকে মার্কেটকে আবার $38,000 আশেপাশে কিন্তু বিটকয়েনকে দেখতে পারেন। কারণ মার্কেট এখনও বলছি প্রত্যেকটা মুভমেন্ট, মার্কেট নিচের সাপোর্ট যে ট্রেন্ড রয়েছে এই ট্রেন্ডকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা ধরতে পারি $40,000 বিটকয়েন কিন্তু আসতে পারে। আর যদি কোনো কারণে উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে, এখন উপরের রেজিস্ট্যান্স কোনটা রয়েছে, ধরে রাখুন $42,000-43,000, এই $43,000 হয়তো মার্কেট টাচ করলো, টাচ করে মার্কেট কিন্তু আবার একটা মানে রিটেস্ট বা ক্র্যাশ করতে পারে, রাইট। আর যদি কোনো কারণে $42,000-43,000কে সুন্দরভাবে ব্রেকআউট দেয় প্রাইস এবং ভলিউমের সাথে, তাহলে আমরা ধরতে পারি যে 48 এবং $52,000 কিন্তু যেতে পারে। তো মার্কেট না সাপোর্টকে ব্রেকআউট দিচ্ছে সঠিকভাবে, না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, কিন্তু হ্যাঁ $48,000 কিন্তু মার্কেট টাচ করে মার্কেট কিন্তু নিচে অলরেডি চলে এসছে। তো যাই হোক, আমি এটুকু বলতে পারি বর্তমান সময় বিটকয়েনকে যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায়, হাইলি ভোলাটাইল জোনে আছে, খুব পাম্প ডাম জোনে আছে। এই জায়গাগুলো সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে ফিউচার ট্রেড অ্যাভয়েড করা সবথেকে ভালো। সোলানার আমি যে চার্টগুলো প্রাইস প্রেডিকশন করছি এগুলো সাধারণত 1 ডে টাইম ফ্রেম। সোলানার ক্ষেত্রে যদি দেখা যায় যে বর্তমান সময় সোলানার ভ্যালু চলছে $98.56 আশেপাশে। সোলানাকেও নিয়েও সুন্দর করে আমি একটু অ্যানালাইসিস করে দেবো যে অ্যাকচুয়ালি সোলানা কী হতে পারে। সোলানার ক্ষেত্রে সর্বপ্রথম আমি একটা জাস্ট ট্রেন্ড কেটে নেবো, যেই ট্রেন্ডটাকে প্রতি মুহূর্ত সাধারণত রেসপেক্ট করে এইভাবে মার্কেট কিন্তু উপরে উঠে গেছে। তো সোলানার ক্ষেত্রে বর্তমান সময় $98.57 যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় সাধারণত মার্কেট দীর্ঘদিন ধরে সাধারণত ঘোরাফেরা করছে। যদি দেখা যায় প্রায় 105 থেকে এই 96, 98, $95 আশেপাশে, $80 আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে। যদি কোনো কারণবশত, এটুকু আমি বলতে পারি বর্তমান সময়ে মার্কেট যে জোনটাতে রয়েছে, মার্কেট যদি ক্র্যাশও করে সোলানা, কিন্তু তার পসিবিলিটিস খুব কম। মার্কেটে কিন্তু তেমন ভলিউম নেই, রাইট। বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে তেমন কোনো ভলিউম কিন্তু দেখা যাচ্ছে না। যদি মার্কেট ক্র্যাশ করে, আমি এটুকু বলতে পারি বর্তমান সময় $85 আশেপাশে কিন্তু মার্কেটে একটা সাপোর্ট জোন রয়েছে। তার নিচে সোলানার আরও একটা সাপোর্ট জোন আছে যেটা কিনা $75 আশেপাশে, রাইট। এবার সোলানা যদি কোনো কারণবশত ক্র্যাশও করে, আমি বলতে পারি 75 বা 74, $72 আশেপাশে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে সর্বশেষ। তার উপরে একটা যে সাপোর্ট রয়েছে সেটা ধরে রাখুন $87, $88 আশেপাশে কিন্তু সোলানা একটা সাপোর্ট নিতে পারে। তো ওভারঅল এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে কি যে বর্তমান সময় ক্র্যাশ করবে তার পসিবিলিটিস কিন্তু খুব কম। বারবার বলে দিচ্ছি, তার সম্ভাবনা কিন্তু খুব কম যে সোলানা ক্র্যাশ করবে। সোলানার সর্বোচ্চ যদি রেজিস্ট্যান্স আমরা দেখি, মানে বর্তমান সময়ের রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে $120, রাইট। সোলানার ক্ষেত্রে একটা বুলিশ প্যাটার্ন কিন্তু তৈরি করছে, এটা আমি আপনাদের গত দিনকের ভিডিওটাতেও বলেছি। যদি বলা যায় সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি $120 পর্যন্ত একটা টাচ করার পসিবিলিটিস খুব বেশি, মানে সম্ভাবনা খুব বেশি। মার্কেট যে ট্রেন্ডটাকে দেখছেন এই ট্রেন্ডটাকে রেসপেক্ট করতে করতেই মার্কেট কিন্তু উপরে উঠবে। এবার আমি আপনাদের বলতে পারি যে সর্বনিম্ন সোলানার ক্ষেত্রে $92 বা দেখা যায় $90 আশেপাশে এসে যেভাবে আমি ট্রেন্ডটাকে ড্রয়িং করছি ঠিক সেইভাবেই মার্কেট $118, $120 কাছে গিয়ে মার্কেট তারপরে একটা মানে সিদ্ধান্তে আসতে পারে যে মার্কেট ক্র্যাশ করবে না মার্কেট ওখান থেকে আরও $140 পৌঁছতে পারে। তো সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি বর্তমান সময়ে মার্কেট সাপোর্ট যে ট্রেন্ডটাকে আছে এই ট্রেন্ডটাকে রেসপেক্ট করতে করতেই মার্কেট কিন্তু উপরে উঠছে। যতক্ষণ না এই ট্রেন্ডকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো
ডাউন বা শর্টে কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না, এতে আপনাদের স্টপ লস হিট হতে পারে বা লিকুইডেশনও হতে পারে। তো বর্তমান সময়ে এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে $76 আসা কিন্তু মানে একটা অসম্ভব বলবো না, মানে সম্ভাবনা খুব কম। হ্যাঁ, সোলানা একটা দেখা যাচ্ছে হালকা মাত্রা আসতে পারে $86 আশেপাশে, এখান থেকে মার্কেট আবার রিটেস্ট নিতে পারে দেখা যাচ্ছে $102, $105, $106 আশেপাশে, যদি কোনো কারণে সাধারণত মার্কেট ক্র্যাশ করে। এবার আমি আপনাদের এটুকু বলতে পারি মার্কেট কিন্তু অন্তত $120 কাছাকাছি কিন্তু যাওয়া দরকার আছে, যেহেতু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু নিচ্ছে। আজকের দিন গতকালকে সাধারণত ব্যাপক পরিমাণে রিকভারি নিয়েছে, দেখুন আজকে সাধারণত মার্কেট আবার ক্র্যাশ করে গেছে। তো ওভারঅল যদি সোলানাকে অ্যানালাইসিস করা যায়, হাইলি পাম্প ডাম্প জোনে আছে। এই জোনগুলো সাধারণত যারা খুব কাছাকাছি স্টপ লস রাখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে, বা যারা কাছাকাছি লিকুইডেশন রয়েছে তাদেরকে কিন্তু সমস্যা হতে পারে, যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু লিকুইডেট বা স্টপ লস কিন্তু হিট করাতে পারে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি যে টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা ধরা পড়ছে, বিশেষ করে মার্কেট সাধারণত এই জায়গাটাতে ধরে রাখুন $95-90 আশেপাশে এসে মার্কেট সাপোর্ট নিয়ে এখান থেকে হয়তো নেক্সট উইকের ক্ষেত্রে মার্কেট কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। বিশেষ করে দেখা যাচ্ছে $110, $115 বা $120 আশেপাশে। এবার কোনো কারণবশত মার্কেট যদি এখান থেকে সাধারণত ক্র্যাশ করে, মার্কেটকে আমরা $85 আশেপাশে কিন্তু দেখতে পারি, রাইট। আমি চেষ্টা করব প্রতিদিন মার্কেটের আপডেট আপনাদেরকে দেবার, ক্রিপ্টো মার্কেটে যে কটা কয়েন আছে কম বেশি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেবো। দেন এডিএ ইউএসডিটি, রাইট। এডিএ ইউএসডিটির ক্ষেত্রে আমি আপনাদের একটা জাস্ট যে ট্রেন্ড কাটা রয়েছে, এই ট্রেন্ডটা আমার আগেই কাটা ছিল। এডিএও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন কিন্তু তৈরি করছে, কিন্তু আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড মেনেই কিন্তু আপনাদের দেখাবো। শুধু একটাই কথা বলে রাখবো, দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড মেনে কিন্তু সব সময় ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি কিন্তু চলে না। আপনার যদি 10টা ট্রেড করেন, দেখা যাচ্ছে 5টা ট্রেড সফল হলো আর 5টা ট্রেড মানে অ্যাকচুয়ালি লস হলো। তো বি কেয়ারফুল, এটুকু বলতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড মেনে যারা করছেন, রাইট। আমার অনেক স্ট্র্যাটেজি আছে, ফর্মুলা আছে, অনেক নলেজ গ্যাদার করে তারপরে কিন্তু আমি ট্রেডিং করি। তো যাই হোক, ওভারঅল আমি আপনাদের বেসিক কিছু ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের দেখানোর চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো। নিচে যদি এডিএর ক্ষেত্রে দেখা যায় $0.40 কিন্তু এডিএর ক্ষেত্রে সাপোর্ট জোন রয়েছে, রাইট, সর্বনিচে মানে একদম সর্বনিম্ন। ওভারঅল যদি বলা যায় এডিএর ক্ষেত্রে আরও একটা সাপোর্ট জোন উপরে রয়েছে, সেটা কত ডলার দেখা যাচ্ছে এডিএর ক্ষেত্রে, মানে যদি একটু ভাবা যায় যে মোটামুটি $0.50 বা $48 আশেপাশে কিন্তু একটা সাপোর্ট জোন কিন্তু রয়েছে এই এডিএর, মানে $0.49 আশেপাশে মার্কেট হতে পারে। এখান থেকে আপনার নেগেটিভটা আগে বলে দিই, দেখা যাচ্ছে এখান থেকে মার্কেটে একটা ক্র্যাশ মুভমেন্ট নিল, যেখানে সাধারণত $0.40 এসে মার্কেট একটা সাপোর্ট নিল। এমনও হতে পারে, এটা বারবার বলছি, মার্কেট না সাপোর্টকে ব্রেকআউট দিচ্ছে না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, মার্কেট টোটালি একটা কনফিউশন জোনে রয়েছে। টোটালি যদি বলা যায় যে মার্কেটে কিন্তু একটা মানে কি বলবো, না নেগেটিভ না পজিটিভ, টোটালি মার্কেটে কোনো ভলিউম নেই, মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে শুধু পাম্প ডাম করে যাচ্ছে, রাইট। ওভারঅল বিটিসি সোলানা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায়, তো বর্তমান সময় এটুকু বলতে পারি যে এডিএর ক্ষেত্রে আপনারা মানে অ্যাকচুয়ালি পাম্প দেখতে পাবেন এই সপ্তাহে না, দেখা যায় আগামী সপ্তাহে, কারণ প্রতি মুহূর্ত মার্কেটের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। তাহলে প্রতি মুহূর্ত মার্কেটের কিন্তু আপডেট নেওয়া কিন্তু দরকার আছে। আপনারা প্রতি মুহূর্ত যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন জানেন যে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সাধারণত মার্কেটকে ইন্ডিকেট করা যেতে পারে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে পারে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি যে মার্কেট সাধারণত একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে। আমি জানি না এটা আপনারা কতটুকু বুঝতে পারছেন। মার্কেট যদি বলা যায় মার্কেট, আমি এই প্যাটার্নটাকে ভালো করে দেখে রাখুন এডিএর ক্ষেত্রে, রাইট, এটা আপনাদের অবশ্যই শিখে রাখা দরকার আছে। এখানে সাধারণত মার্কেট, আমি এটুকু আপনাদের বলতে পারি যে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এডিএ যদি বলা যায় $48-49 আশেপাশে মার্কেট একটা সাপোর্ট নিতে পারে বর্তমান সময়, রাইট। $48-49 আশেপাশে এখান থেকে মার্কেটকে আবার পাম্প দেখতে পাবেন। পাম্প দেখে দেখা যাচ্ছে মার্কেট আবার 48-এ এসে মার্কেট ওখান থেকে একটা ব্রেকআউট দিতে পারে, যে সর্বোচ্চ যেটা রয়েছে দেখা যাচ্ছে $0.65 আশেপাশে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে গিয়ে বাড়ি খেতে পারে। তো আমি এটুকু বলতে পারি মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে এডিএ এবং সোলানা। বিটিসির ক্ষেত্রেও তাই, এখনও পর্যন্ত বারবার বলছি নেগেটিভ প্রচুর, মানে মার্কেট এমন একটা জায়গায় আছে না, মানে অ্যানালাইসিস করা খুব কনফিউশন, মানে না সাপোর্টকে ব্রেকআউট দিচ্ছে না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। তো ওভারঅল এটুকু বলতে পারি কনফিউশন জোনগুলোতে ফিউচার ট্রেড অ্যাভয়েড করা ভালো, যদিও বা করে থাকেন লিকুইডেশন যাতে অনেক নিচে থাকে, রাইট। তো আজকে তিনটে কয়েন খুব সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিলাম, বিটিসি, সোল এবং এডিএ। তো
তো যাই হোক, আজকে এই 3টে কয়েনের প্রাইস প্রেডিকশন কেমন লাগলো আপনাদের প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।